prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala তরফ থেকে যতগুলো হুকুম নিয়ে এসেছেন আর নিজে যেটা করে দেখিয়ে গেছেন, প্রত্যেকটার পিছনে এমন লজিক আমরা জানি না, তাই তার পাগল হই না। যারা জেনেছে অমুসলিম হওয়া সত্ত্বেও তারা পাগল হয়েছে। কিরকম? এই যে আমরা খানা খাই না, খাওয়ারও পদ্ধতি আছে। হারুনুর রশিদের যুগে একবার একটা ডক্টর বাবু গেছেন, হারুনুর রশিদ কিং, খুব বড় একজন বাদশা ছিল। তার যুগে ইতালি থেকে একটা ডক্টর গিয়েছিলেন। কোথায়? বাগদাদে। উনি বাগদাদে থাকতেন। তো ডাক্তার বাবু খুব বড় ডাক্তার। আমাদের এরিয়াতে যদি কোনো বড় ডাক্তার আসে তো তার আনবো, কারা আনবো? যে আমাদের এরিয়াতে খুব ভিড় হবে, মানুষের সেবা হবে, তার ভিজিট, এত বড় ডাক্তার এসেছে। ইটালি থেকে এত বড় ডক্টর বাগদাদে গেছে, তার উদ্দেশ্য হলো যে আমি এত ফেমাস ডক্টর, আমার কাছে রুগী খুব বেশি আসার দরকার। সে বসে আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, রুগী আসছে না, একটা আসছে, বাকি কোনো রুগী নেই। কথাটা বুঝবেন ভালো করে, আমি সহজ এবং একদম সরল ভাবে কথা বলছি। হারুনুর রশিদের ওই যুগে ওই বড় শহরে একজন ডক্টর গেছেন ইতালি থেকে, উদ্দেশ্য হলো যেন আমার ডক্টরি বিদ্যা খুব ভালোভাবে চলে। কিন্তু কেউ আসছে না, 1-2 করে রোগী আসছে। লাস্টে সেই ডক্টর জিজ্ঞাসা করছে যে এখানে কি মানুষের শরীর খারাপ হয় না? তখন এলাকার লোকেরা বলছে যে আপনি এক কাজ করেন, এই বিষয়ে যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে সোজা চলে যান বাদশার কাছে। বাদশার কাছে চলে যান, বাদশা আপনাকে সঠিক উত্তর দেবে। সেই কথা অনুযায়ী ডক্টর বাবু তিনি বাদশার কাছে গেছেন। এ বাবু এদিকে মন দাও, আমার কথা আমার দিকে একটু খেয়াল করো। কথা বড় মজার হবে, যেটা আমাদের জীবনে কাজে আসবে। শুধু এতটুকু মাথায় রেখো যে না, এটা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি তার উপরে আমল করব, আর আমি আপ্রাণ চেষ্টা করব যেন তার উপরে আমার আমল হয়। কারণ এই যে রমজান মাস গেছে না, আগামী রমজান কে পাবে না কেউ জানে না। এই আমাদের এরিয়ার মধ্যে গত রমজানে, এই রমজানের আগের রমজানে অনেকে বেঁচে ছিল, এই রমজান তারা পায়নি। আর আগামী রমজান কে পাবে? বলে আমি যুবক, আমি অনেকদিন বেঁচে থাকবো, এরকম কোনো নিয়ম নেই। এই জন্য একটু খেয়াল রাখেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ঘটনাটা কি বলছিলাম, যে ইসলামের যত হুকুম আছে প্রত্যেকটা হুকুমের পিছনে লজিক আছে, যুক্তি আছে। সেটাকে সায়েন্স, বিজ্ঞান সেটাকে অ্যাকসেপ্ট করছে, মানছে। যার কারণে তারা পাগলের মতো ইসলামের প্রত্যেকটা হুকুমের বিষয়ে তারা রিসার্চ করছে। আমি রোজার ব্যাপারে একটা কথা বলে যাচ্ছি, আর যেটা বলছি এটা বাড়িতে গিয়েও আলোচনা করা। যারা জানে না তাদেরকে বোঝানো, বিশেষ করে মহিলা সমাজে যদি এটাকে বলা হয় তারা আমল করবে, আর সওয়াবটা আপনি পাবেন। বলছিলাম কি, যে হারুনুর রশিদের যুগে ওই বাদশার কাছে বা হারুনুর রশিদের কাছে ডক্টর গিয়ে বলছে, স্যার আই কেম ফ্রম ইটালি, আমি ইটালি থেকে এসেছি, আই এম আ গ্রেট ডক্টর, আমি একজন বড় ডক্টর। আমার উদ্দেশ্য ছিল যেন মানুষ আমার কাছে আসে চিকিৎসার জন্য, কিন্তু কেউ আসছে না। হারুন রশিদ উত্তরে কি বলছে জানেন? উনি বলছেন যে আমাদের জাতি একটা থিওরির উপরে আমল করে। আমাদের জাতি বলতে মুসলমান। কি থিওরি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মি'দাতা বাইতুল আদওয়া, এই যে পেট এটা হলো সমস্ত রোগের ঘর। যার পেট ঠিক থাকবে তার পুরো শরীর ঠিক থাকবে, পেট যার গন্ডগোল শরীর তার ভালো থাকবে না। এই জন্য হুজুর বলেছেন যখন খুব খিদে লাগবে তো খেতে বসবে, আর একটু খিদে রেখে উঠে দাঁড়াবে, আর খাবে না। যদি এটা করতে পারো তাহলে তোমার শরীর ভালো থাকবে, এটা হুজুরের সুন্নত। সে ডক্টর বাবু বলছেন উত্তরে, ওয়াজ প্রফেট মুহাম্মদ সেড লাইক দিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলে গেছেন? বলছে ইনফ্যাক্ট হি হ্যাড সেড, তিনি বলেছেন, আমি এর উপরে উইটনেস দিচ্ছি, সাক্ষী দিচ্ছি। তখন সেই ডক্টর বাবু বলছেন যে জাতি এই থিওরির উপরে চলবে, এই যুক্তির উপরে চলবে, যুক্তি কি? খিদে যখন বেশি লাগবে খাবে, কতটা খাবে? একটু খিদে ছেড়ে উঠে যাবে, যেন আরো কিছু খাওয়া যায়, এতটা খিদে রেখেছে উঠে চলে যাবে, আর খাবে না। তখন সেই ডাক্তার বাবু বলছেন যে ব্যক্তি এই নিয়মের উপরে চলবে, কপালে যদি তার শরীর খারাপ লেখা থাকে তাহলে আলাদা কথা, আর নচেত পারিপার্শ্বিকতার কারণে জীবনে তার শরীর খারাপ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছে? একজন ডক্টর বাবু বলছেন। এবারে বলছিলাম যে রোজার সঙ্গে আমাদের শরীর ভালো থাকার সম্পর্ক। আমাদের অনেক যুবক, আমাদের অনেক পরিচিত, তারা রোজা রাখতে চায় না, বলে খিদে লেগেছে খুব। আমি ঘুষিঘাটা থেকে পার হচ্ছি, একটা ছেলে, যুবক ছেলে বলছে আর পাচ্ছি না, তাড়াতাড়ি আমাকে একটা থামস আপ দাও, থামস আপ দাও তাড়াতাড়ি, একদম সহ্য করতে পারলে। কেন বাবা কি? বলে খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। তো রোজা রাখলে কষ্ট হবে না তা কি হবে? একটু কষ্ট তো হবে। রোজা যদি খাওয়ার মতোই হয় তাহলে পার্থক্য কি হবে? হাদিসের মধ্যে এসেছে আল আতায়া আলা মাতনিল বালায়া, যতটা কষ্ট করবে সেই হিসেবে কষ্ট মিলবে। জাপানের মধ্যে একজন ডক্টর বাবু, তিনি রিসার্চ করেছেন, এইটা ভালো করে শুনবেন, রোজায় লাভটা কি। একজন ডক্টর বাবু তিনি রিসার্চ করেছেন। কি রিসার্চ করেছেন? যে আজ আমাদের এরিয়াতে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের বস্তিতে, আমাদের জেলায়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের ক্যান্সার হচ্ছে। আগে ক্যান্সারের রোগ এত দেখা যেত না, আমরা ছোটবেলায় শুনতাম এক আধজনের কখনো কখনো। এখন ক্যান্সার খুব বেশি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হওয়ার কারণে। এই যে বিভিন্ন টাইপের চিপস, এটা ওটা, ক্যাডবেরি ফ্যাডবেরি, কত কি আসছে না, আমরা জানি না যে প্রতিক্রিয়া আমাদের উপরে কতটা পড়ে। এই কচি কচি বাচ্চারা ভাত খাবে না, সবজি খাবে না, ওই সব খাবে। আর ওর প্রতিক্রিয়া কি দিয়ে তৈরি হচ্ছে, কেমন মশলা দিয়ে তৈরি হচ্ছে, বাচ্চারা এমনিতে মেজাজ গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা যে থামস আপ খাই, কোকোকোলা খাই, আচ্ছা ওটাকে যখন খোলা হচ্ছে তো ফটফট ঠেলে উঠছে কিনা, ওটাই যখন আপনার ভিতরে যাচ্ছে তো আপনার ভিতরে রাগ বাড়িয়ে দেবে। আপনার মধ্যে আশ্চর্য হবেন, এই গত কিছুদিন আগে রমজান মাসের শুরুতে পিজির একজন ডক্টর বাবু, তানার তরফ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, তিনি মুসলিম, তিনি বলেছেন খবরদার রমজান মাসে রোজা রাখার পর, ইফতার করার পরে বা ইফতার করার সময় কোন রকম কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করবেন না। কেন? এই আমরা যে নিঃশ্বাস নিচ্ছি না, নিঃশ্বাস নিচ্ছি, এটাকে অক্সিজেন বলে, আর যেটা আমরা বাইরে ছাড়ছি এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইড। আমরা যেটা নিচ্ছি ওটাকে পিউরিফাইড করে আল্লাহ আমাদের ভিতরে পাঠাচ্ছেন, ওটা আমাদের জন্য উপকারী। আর যেটা আমরা বাইরে বার করছি, নিঃশ্বাস বাইরে ছাড়ছি, কার্বন ডাই অক্সাইড, ওটা আমাদের বলি। এই যেগুলো জমে যাচ্ছে, এগুলো একটা সময় আসে পচা শুরু হয়। যখন পচা শুরু হয় তখন সেটা টিউমারে পরিবর্তন হয়, আবার টিউমার পরে গিয়ে খারাপ হয়ে সেটা আরো খারাপ হয়ে ক্যান্সারে পরিবর্তন হয়। ওই ডক্টর বাবু তখন চিন্তা করছেন, এই যে খাদ্যগুলো আমাদের শরীরে পেটে জমে যাচ্ছে, এগুলোকে পরিষ্কার করার পদ্ধতি কি হতে পারে। সে ডক্টর বাবু বলছেন যে বছরে অ্যাটলিস্ট
ইন আ ইয়ার ফর 1 মান্থ, এক বছরে একটা মাস কোনো ব্যক্তি যদি সূর্য ওঠার আগে থেকে নিয়ে সূর্য ডোবার পর পর্যন্ত কিছু না খায়, কিছু না পান করে, এটাকে উনি বলেছেন অটোফেজি। ওনার ভাষায় অটোফেজি, অটো মানে নিজে নিজে কোনো জিনিস হয়ে যাওয়া, আর ফেজি মানে খাওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা মাসের জন্য সূর্য ওঠার আগে থেকে নিয়ে সূর্য ডোবার পর পর্যন্ত কিছু না খায়, কিছু না পান করে, তাহলে তার জীবনের মধ্যে, তার শরীরের মধ্যে যা যা খাদ্য মেদ আকারে জমে আছে সেগুলো কিভাবে নষ্ট হবে? বলছে নষ্ট এইভাবে হবে, যখন তার খিদে লাগবে, সময় মতো খাদ্য পাচ্ছে না, পেট ক্ষুধার্ত হয়ে আছে, এই পরিস্থিতিতে তখন ওই পেট, ওই অঙ্গ, তার মধ্যে যে মেদগুলো আছে সে নিজে খাওয়া শুরু করে দেয়। তো পেট নিজে নিজে নিজের মেদ খাচ্ছে, হাত পা যেখানে যেখানে মেদ জমে আছে সেগুলোকে খাচ্ছে। ওই ডক্টর বাবু বলছেন কোন ব্যক্তি যদি একটা মাস বছরে এইভাবে কাটায়, তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 80% কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অটোফেজির নাম কোরআন বলেছে সিয়াম। এই অটোফেজির নাম আমরা আমাদের বাংলায় আর ফার্সিতে বলি রোজা। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ করা হয়েছে, এটাকে জাপানি ডক্টর বলছেন অটোফেজি। আর ইসলামের পরিভাষায় বলা হচ্ছে, আচ্ছা ইনি এই নোবেল প্রাইজ পেয়েছিলেন কবে? 2016-তে। 2016-তে উনি রিসার্চ করেছেন যে ক্যান্সার থেকে বাঁচার পদ্ধতি হলো অটোফেজি, যেটাকে আমরা রোজা বলি। 1500 বছর আগে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রোজা শেখাচ্ছেন, আর 1500 বছর পরে গিয়ে একজন ডক্টর বাবু রিসার্চ করে বলছেন নিজের শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে যদি চাও তাহলে 80% তোমার শরীর ভালো থাকবে, ক্যান্সার মুক্ত থাকবে যদি তুমি অটোফেজি করো, অর্থাৎ রোজা রাখো। ও মুসলমান, তাহলে আমাদের মধ্যে অনেকেই যারা রোজা রাখে না, তারা নিজের শরীর ভালো রাখার চেষ্টা করে না। আল্লাহর মেহবুবের সুস্থতা খুব সুন্দর ছিল, কায়নাতে এত সুস্থ ব্যক্তি কেউ আসে, এত সুন্দর সুস্থ ছিলেন, আর এত হেলদি ছিলেন, এত শক্তিশালী ছিলেন। হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো রুকানা। রুকানা, তার মধ্যে কোন কোন রিওয়ায়াতে এসেছে যে 40 জন যুবকের শক্তি তার মধ্যে ছিল। রুকানা গর্ব করে বলতো, লাইসা ফিল আরবি আহাদ, আরবেতে এমন কেউ নেই যে আমাকে হারাতে পারবে কুস্তিতে মাল করে। একদিন রুকানাকে লোকেরা একটু উদ্বুদ্ধ করেছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে কুস্তি করো তো দেখি। রুকানা বলছে উনি আমার সঙ্গে পারবে না। বলছে যাও তো। রুকানা এসে চ্যালেঞ্জ করছে, হে মুহাম্মদ, আপনি যদি আমার সঙ্গে কুস্তি করে আমাকে হারাতে পারেন, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসব। হুজুর বলছেন আনবে তো? বলছে হ্যাঁ, আমার এক কথা। আচ্ছা, যারা রেসলিং দেখেছেন, যুবকরা জানে রেসলিং এর পদ্ধতি কি, আগে থেকে সই করে দিতে হয়। যারা রেসলার হয়, যখন ওখানে মারাও যেতে পারে, একে অপরকে সুযোগ পেলে মেরেই দেবে, আপনার তার উপরে কোন রকম কেস চলবে না, নিয়ম এটা। তো আল্লাহর রাসূলের সঙ্গে রুকানার রেসলিং হবে, কুস্তি হবে, উভয় রেডি। আল্লাহর হাবিব বলছেন যে তুমি আমার উপরে আক্রমণ করো। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, রুকানা ওদিক থেকে দৌড়ে আসছে হুজুরের উপরে আক্রমণ করবে। আল্লাহর মেহবুবের কাছে যেই রুকানা আক্রমণ করতে এসছে, হুজুর হাতে করে এইভাবে তুলে নিয়ে, মুরগির বাচ্চা মতো তুলে নিয়ে রাস্তে করে নিচে রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রুকানা বলছে, ইন্নী লা আস্তাতি আন আ'তাবির,
আমি বুঝতে পারছি না ঘটনাটা হলো কি করে। আরবের মধ্যে এমন কোনো মা নেই যে নিজের ছেলেকে, নিজের সন্তান, এমন সন্তান জন্ম দিয়েছে রুকানাকে সে হারাবে। আমার উপরে মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে দিয়েছে। আচ্ছা আমি যাই, আগে আমার জাদুটা কাটিয়ে আসি। জাদু এটা সত্য, জাদু হয়, জাদুর প্রমাণ কোরআনে আছে। জাদুর প্রমাণ হযরত মুসা আলাইহিস সালামের যুগেও জাদু হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার জাদু যেটা আল্লাহর হাবিবের উপরে জাদু করেছে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যত কাজ সব ঠিক করতেন। কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, মানুষের ভালো কাজের কথা বলা সব ঠিক করতেন, কিন্তু দুনিয়াবি কাজে ভুল হয়ে যেত। কি রকম? খানা খেতে মনে থাকে না, ভাত খেয়েছেন, খানা খেয়েছেন কিনে খেয়াল নেই। এইগুলো ওনার অসুবিধা হতো, আর মনে হতো যে হুজুর যেন ভিতর থেকে কেউ বেঁধে রেখেছে। একদিন আল্লাহ রাসূল এরকম ঘুমিয়ে আছেন, আর একজন ব্যক্তি মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি পায়ের কাছে। মনে রাখবেন, স্বপ্ন স্বপ্ন আমাদের স্বপ্ন অন্যরকম, আল্লাহর নবীর স্বপ্ন আলাদা। আল্লাহর নবীর স্বপ্ন ওহী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন না, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার বাবু, আমার ছেলে, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, আর সেটা বাস্তব করতে গিয়েছেন, ছুরি নিয়ে গিয়ে নিজের ছেলেকে জবাই করতে গিয়েছেন। তো আল্লাহর হাবিব স্বপ্ন দেখছেন, আর আমরা স্বপ্ন দেখি কি? আমি তো পেরেশান হয়ে যাই প্রায়। আজকেও কেউ ফোন করেছে একজন, হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা বলে। স্বপ্ন তিন রকমের হয়, যেমন হবে সেই হিসেবে ব্যাখ্যা করবে। সবাই স্বপ্নের ব্যাখ্যা পারে না। আপনি মনে করেছেন একটা স্বপ্ন দেখেছেন, খুব খারাপ স্বপ্ন, আপনি কি করে বুঝলেন খারাপ স্বপ্ন? আপনি জানবেন না। যারা স্বপ্ন জানে, বিষয়টা বোঝে, এই নিয়ে রিসার্চ করেছে, স্টাডি করেছে, পড়াশোনা করেছে, তারা পারে। একটা জিনিস আপনি মনে করছেন খারাপ, ওটা খারাপ না, আর আপনি মনে করছেন ভালো, ওটা ভালো না। প্রমাণ নেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারীর নাম মুহাম্মদ বিন সিরিন। নবীদের মধ্যে স্বপ্নের সবচেয়ে ব্যাখ্যাকারী হুজুর আলাদা, সব কাজে হুজুরকে আলাদা রেখে দেখেন, সবার চেয়ে হুজুর বড়। বাকি নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাখ্যাকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, স্বপ্নের ব্যাখ্যাকারী। কোরআন শরীফে ওর ব্যাপারে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা করেছেন, কোরআন উল্লেখ করেছে। ওয়া দাখালা মা'হু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। দুজন ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলের মধ্যে গেছে। একজন ব্যক্তি বলছে যে আমি দেখছি আঙ্গুর থেকে রস বার করছি স্বপ্নের মধ্যে, আর আরেকজন ব্যক্তি বলছে আমি দেখছি আমার মাথার উপরে একটা চুবড়ি রাখা আছে, তাতে রুটি আছে, আর পাখি এসে সেই রুটি টুকরে টুকরে খাচ্ছে। কি রকম স্বপ্ন হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ছিলেন, ওর কাহিনী আলাদা, আমি কাহিনী বলতে যাচ্ছি না এখানে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই দুই ব্যক্তি বলছে যে আপনি তো খুব ভালো মানুষ, আমাদের এই দুজনের দুই রকম স্বপ্ন ব্যাখ্যা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এক লিমিটে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে ব্যাখ্যা করে দেবো। বলছে এই যে আঙ্গুর থেকে রস বার করছিল না, ও জেল থেকে ছুটকারা পেয়ে যাবে, জেল থেকে বার হয়ে যাবে, আর ও বাদশার আবার পুনরায় বাদশার গোলাম হবে, খাদিম হবে। আর যার মাথার উপরে ওই চুপড়ি রাখা আছে, তার উপরে রুটি আছে, রুটি থেকে টুকরে টুকরে সেখান থেকে পাখি খাচ্ছে, বলে এই বেটার ফাঁসি হবে, এর দোষী সাব্যস্ত হবে। আর তাই হয়েছে। তারপরে বাদশা একটা স্বপ্ন দেখেছিল, সে বড় লম্বা কাহিনী, কোরআন এটাকে বর্ণনা করেছে। বলছিলাম যে আমি আপনি স্বপ্ন দেখি, কখনো মনে করি এই স্বপ্নটা খারাপ, অথচ সেটা খারাপ না। আর কখনো মনে করি স্বপ্নটা ভালো, অতটা ভালো না। বুঝবে কারা? যারা স্বপ্নের ব্যাখ্যা সঠিক জানে। আমি আপনাদেরকে একটা ছোট্ট স্বপ্নের কথা বলছি। একজন ব্যক্তি, তার নাম নওয়াব সিদ্দিক হাসান খান, খুব বড় আলিম, আহলে হাদিস আলিম, বড় লেখক।
এনার একটা ছাত্র স্বপ্ন দেখছে যে নবাব সিদ্দিক হাসান খান তিনি নামাজ পড়াচ্ছেন আর আল্লাহর রাসূল পিছনে এসে ইক্তেদা করছেন। ইমামকে নবাব সিদ্দিক হাসান আর মুক্তাদিকে ইক্তেদা করছে পিছনে কে? আল্লাহর রাসূল। ভালো করে বুঝবেন স্বপ্নটা। এ তো খুব খুশি ছাত্র, আমার ওস্তাদের এত বড় মর্যাদা যে হুজুরের ইমাম হয়েছে। সকালবেলা এই স্বপ্নটা সেই যুগের একজন বড় আলিমের কাছে গেছে, বলছে হুজুর ইন্নী রাআইতু রুইয়া ফি হাযিহিল লাইলা, আজকের রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আশ্চর্যের স্বপ্ন। বলে কি বেটা? বলে হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার ওস্তাদ নবাব সিদ্দিক হাসান খান তিনি নামাজ পড়াচ্ছেন আর আমার ওস্তাদ ইমাম হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে মুক্তাদি হিসেবে আল্লাহর রাসূল নিজে এসেছেন। এটা খুব খুশি, ভালো স্বপ্ন। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি তখন বলছেন, এ বেটা ঠিক বলছো তো? তুমি ঠিক বলছো তো? বলছে হুজুর আমি যা দেখেছি তাই বলছি। বলে খবর নিয়ে দেখো তোমার ওস্তাদ মারা গেছেন। এ তো মাথা ঘুরে যাচ্ছে। বলে হুজুর আমি কিছুদিন আগে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি, তখনকার যুগে ফোন ছিল না, ওই চিঠিপত্র এটা ওটাই হতো। আজ থেকে 150 বছর আগেকার কথা বলছি। তো বলছে তুমি খোঁজ নাও তোমার ওস্তাদ মারা গেছে। ঠিক খোঁজ নিয়ে জানা গেল যে রাত্রে ওই ছাত্র স্বপ্ন দেখেছে যে আমার ওস্তাদ নামাজ পড়াচ্ছেন আর হুজুর পিছনে এসে দাঁড়িয়েছেন, ওই রাত্রে নবাব সিদ্দিক হাসানের ইন্তেকাল হয়ে গেছে। কত আশ্চর্য! বলে এইরকম স্বপ্নের ব্যাখ্যা তো আমি আমার জীবনে দেখিনি। সেই আল্লাহর ওলির কাছে এসে বলছে হুজুর একটু ব্যাখ্যাটা বুঝিয়ে দেবেন, এই কিরকম ব্যাখ্যা হলো? তখন উত্তরে বলছেন, বেটা দেখো কোন উম্মতির পিছনে নবী কখনো ইক্তেদা করতে পারে না। কোন উম্মতি নামাজ পড়াবে, ইমাম হবে আর নবী পিছনে গিয়ে তার মুক্তাদি হবে, এটা হয় না, সম্ভব না। নবী সব সময় ইমাম থাকবেন। একটা লাইন হতে পারে উম্মতি সামনে থাকবে, নবী তার এপারে দাঁড়াবেন, সেটা হলো উম্মতির জানাজা রাখা থাকবে আর এপারে নবী দাঁড়িয়ে থাকবেন। বলে ওই জন্য আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি যে তোমার হুজুর মারা গেছে, খবর নিয়ে দেখো। আর সেইটাই ঘটেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্বপ্নের ব্যাখ্যা ওই বুজুর্গ করলেন যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। দেখেছেন স্বপ্ন কেমন, ব্যাখ্যা কেমন হচ্ছে? এর হাজারো উপমা আছে। আর একটা ছোট্ট উপমা আপনাদেরকে বলি, এই জন্যই বলছি যে আপনাদের ক্লান্তি ভাব রয়েছে না, জিনিসটা বুঝে আসবে। ইমামে মালিকের নাম আমরা শুনেছি না? 4 জন বড় ইমাম। আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো নুমান। ইমামে আবু হানিফার নাম না, নাম হলো নোমান। আব্বার নাম হলো সাবিত। দ্বিতীয় ইমাম হলেন ইমামে মালিক বিন আনাস। মালিক নাম, আব্বার নাম হলো আনাস। তৃতীয় ইমাম ইমামে শাফিঈ, এনার নাম হলো মুহাম্মদ, আব্বার নাম ইদ্রিস। চতুর্থ ইমাম ইমামে আহমদ, আহমদ নাম, আব্বার নাম হাম্বল। আমি এই 4টে ইমামের জীবনী এখানে বলি তো সব সময় চলে যাবে। শুধু ইমামে মালিকের একটা ঘটনা আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারবেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির বড় ইচ্ছা, ফরজ হজ উনি করে নিয়েছেন, ওনার ইচ্ছা হলো উমরায় যাবেন, উমরা করতে যাবেন। আবার মনের ইচ্ছা হলো যে আমার মরণ যেন, আমার মৃত্যু যেন মদিনায় হয়। কারণ আল্লাহর রাসূল কিয়ামতের দিনে সবচেয়ে প্রথমে সুপারিশ করবেন তাদেরকে যারা মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে থাকবে। মদিনা হুজুর যেখানে শুয়ে আছেন তার কাছাকাছি যে একেবারে একদম নজরে দেখা যায় হুজুর এই শুয়ে আছেন, আর ওই সামনে একটু দূরে বাউন্ডারি করা আছে, সেটার নাম হলো জান্নাতুল বাকি। সেখানে 10,000 সাহাবীর কবর রয়েছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে, সব কবর সেখানে। তো হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির বড় ইচ্ছা উনি উমরা করতে যাবেন। আবার এটাও ইচ্ছা যে আমার কবর যেন মদিনার জান্নাতুল বাকিতে হয়। ওনার ভয় হচ্ছে যদি আমি উমরা করতে গিয়ে রাস্তায় মরে যাই, তাহলে মদিনার জান্নাতুল বাকিতে তো আমার কবর হবে না। তাহলে আমার মরণ আর কতদিন বাকি, আমার জীবনের আর কতদিন বাকি।
এটা আমি কি করে জানবো? উনি চিন্তা করলেন আল্লাহ রসুলকে যদি আমি স্বপ্ন দেখি তাহলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দিন আমি আর কতদিন বাঁচবো। স্বপ্ন দেখছেন হুজুরের, হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা উমরা করতে যাব মক্কাতে, আবার আমার বড় ইচ্ছা যে আমি মদিনায় যেন আমার কবর হয়। এখন উমরা করতে গিয়ে রাস্তায় যদি মারা যায় বা ওখানে যদি মারা যায় তাহলে মদিনায় তো আমার কবর হবে না। তা আপনি আমাকে বলে দিন আমি আর কতদিন বাঁচবো, আমি কত মাস বাঁচবো বা কত বছর বাঁচবো। আল্লাহ রসুল বলছেন এই এই ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। আল্লাহ রসুল এই দেখিয়েছেন মানেটা কি হয়? 5 বছর, 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন বুঝে আসছে না। ইমামে মালিক সেই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, যার নাম আমি একটু আগে বললাম, মুহাম্মদ বিন সিরিন। তার কাছে নিজের একটা ছাত্রকে দিয়ে বলেছেন যে বেটা তুমি যাও মুহাম্মদ বিন সিরিনকে সালাম দেবে, আমার কথা বলবে না, এতটুকু বলবে যে মদিনার একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আর কটা দিন বাকি, আপনি বলে দেন তাহলে আমি উমরা করতে যাব না করতে যাব না, কারণ আমার ইচ্ছা মদিনার কবরস্থানে যেন আমার কবর হয়। হুজুর তার উত্তরে বলেছেন এই এর মানেটা কি? হুজুর এই এরকম ইঙ্গিত করেছেন। মুহাম্মদ বিন সিরিনের কাছে ছাত্র গেল, গিয়ে বলছে হুজুর মদিনার একজন ব্যক্তি এই স্বপ্ন দেখেছে, এর উত্তরটা আপনি দিয়ে দেন। মুহাম্মদ বিন সিরিন বলছেন এর স্বপ্ন হলো ইলমি স্বপ্ন, জ্ঞানের স্বপ্ন। মদিনার সবচেয়ে বড় জ্ঞানী বড় আলিমের নাম ইমামে মালিক। এই ইমামে মালিক ছাড়া অন্য কেউ এই স্বপ্ন দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরে ফেলেছে। ছাত্ররা বড় পেরেশান, বলে হুজুর তো ওনার নাম বলতে মানা করেছেন, ইনি তো হুজুরের নাম বলেই দিচ্ছেন। বলে হুজুর আমি একটু ফিরে যাচ্ছি। গিয়ে বলছে হুজুর আপনার নাম উনি বলে দিয়েছেন। বলে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। বলছে যখন উনি বলেই দিয়েছেন তাহলে তুমি গিয়ে বলো জি হ্যাঁ উনিই দেখেছেন, আপনি ব্যাখ্যাটা করুন। তখন আবার এই ছাত্র ফিরে এসে বলছে জি হুজুর আমার ওস্তাদ ইমামে মালিক এই স্বপ্ন দেখেছেন, আপনি দয়া করে ওর ব্যাখ্যাটা করে দেন। মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইমাম মালিককে গিয়ে বলবে আল্লাহর রাসূল এই যে ইঙ্গিত করেছেন 5টা বিষয়ে, আল্লাহ রাসূল এটা বলতে চাননি যে তুমি 5 বছর বেঁচে থাকবে বা 5 মাস বেঁচে থাকবে বা 5 সপ্তাহ বেঁচে থাকবে। আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন কোরআনে কারীমের একটা আয়াতের দিকে 5টা বিষয়। আল্লাহ কাউকে পরিপূর্ণ জ্ঞান দেননি, সঠিক জ্ঞান দেননি, সেই জ্ঞানটা আল্লাহ নিজের কাছে লুকিয়ে রেখেছেন। সেই আয়াতটা হলো সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ জানেন সঠিক কিয়ামত কবে হবে। কিয়ামতের ব্যাপারে সঠিক জ্ঞান আল্লাহ কাউকে দেন না। আল্লাহ রাসূল বসে আছেন, একজন ব্যক্তি এসেছে। আজীব একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, অনেকে শুনেছেন অনেকে শুনেননি। সাহাবারা বসে আছেন, একজন ব্যক্তি এসেছে, তার জামা কাপড় একদম ধবধবে পরিষ্কার। আচ্ছা মনে রাখবেন আমাদের যুগের মতো তখনকার যুগের এয়ার কন্ডিশন গাড়ি ছিল না। তখন যদি দূর থেকে কোনো মানুষ আসবে তো সে গাধার উপরে আসবে বা উটের উপরে আসবে। আর এখনো পর্যন্ত আরবে ধুধু ময়দান, শুধু বালি আর বালি আর পাথর আর পাথর। তো দূর থেকে যদি কেউ আসে তো তার জামা কাপড়ে বালি ময়লা লেগে থাকবে। আর যদি কাছের কেউ হয় তাহলে একে অপরকে চিনবে যে আমার গ্রামের লোক আমি চিনি। সাহাবারা দেখছেন একজন ব্যক্তি এসছে, তার পুরো শরীর যে জামা কাপড় আছে একদম ধপ 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 করছে, সাদা, মাথায় সামান্য ময়লা নেই, চুল পরিপাটি সুন্দর, দেখতে খুব সুন্দর, দাড়িও সুন্দর। সাহাবারা বলছেন ইনি যদি দূর থেকে আসেন তো জামা কাপড়ে ময়লা নেই কেন? আর যদি কাছের হন তাহলে আমরা চিনবো, আমরা চিনছি না কেন? সেই ব্যক্তি হুজুরের কাছে এসে বলছেন, হুজুর বসে আছেন আর হুজুরের সামনে আত্তাহিয়াতুর মতো বসে নিজের এই হাঁটুটা হুজুরের হাঁটুর সঙ্গে লাগিয়ে দিয়েছে। দিয়ে বলছেন হুজুরকে 4টে প্রশ্ন করেছে।
আমি সে চারটে প্রশ্ন যাচ্ছি না, একটা বিষয় আপনাদেরকে বলছি। সেই ব্যক্তি প্রশ্ন করছে মাতা সাআ, কিয়ামত কবে হবে? এই ব্যক্তি আগে তিনটে প্রশ্ন আরো করেছে, ঈমান কারে বলে? হুজুর উত্তর দিয়েছেন। তখন সেই ব্যক্তি উত্তরে বলছে আপনি ঠিক বলেছেন। সাহাবারা বলছে আশ্চর্য লোক, হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর উত্তর দিচ্ছেন আর ও ব্যক্তি বলছে ঠিক বলেছেন, তার মানে ও আগে থেকে জানে। আবার বলছে ইসলাম কারে বলে? হুজুর উত্তর দিলেন, সে ব্যক্তি বলছে ঠিক বলেছো, বলে তার মানে এই ব্যক্তি আগে থেকে জানে। ঠিক এইরকম তারপরে সেই ব্যক্তি প্রশ্ন করছে কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল তার উত্তরে বলছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। মুসলিম শরীফের একদম শুরুর দিকে এই হাদিসটা আছে, বুখারী শরীফেও আছে। হুজুর বলছেন তুমি যতটুকু জানো কিয়ামতের ব্যাপারে, আমিও প্রায় ততটুকু বা আমার থেকে একটু কম তুমি জানো, কিন্তু সঠিক জ্ঞান এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে আমি জানি না, আল্লাহ ছাড়া। এইবারে ওই ব্যক্তি বলছে আচ্ছা ভালো, আমি চলে যাচ্ছি। ওই ব্যক্তি উঠে গেছে। এইবারে আল্লাহ রাসূল হযরত ওমরকে বলছেন, ওমর বলছে জি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উপস্থিত, ওই লোকটাকে দেখো কোথায় গেল। হযরত ওমর এবার দৌড়েছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না, এক সেকেন্ডের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। হুজুর বলছেন হাযা জিবরাইল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি কে ছিল জানো? হযরতে জিবরাইল ছিলেন, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আগে বুঝতে পারেননি, যেই চলে গেছেন আল্লাহ হুজুরকে জানিয়ে দিয়েছেন আমি জিবরাইলকে পাঠিয়েছিলাম। এরকম ঘটনা ঘটতো। তো পাঁচটা জিনিসের দিকে হুজুর ইঙ্গিত দিয়েছেন যে এই পাঁচটার মধ্যে প্রথম নম্বর কি, কিয়ামত কবে আসবে, এক্স্যাক্টলি কবে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তার কিছু নিদর্শন আছে। নিদর্শন আল্লাহ রাসূল পরস্পর বলে গেছেন, পরস্পর বলে গেছেন। আশ্চর্য হবেন যেন হুজুর দেখে দেখে বলেছেন। একজন ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? মাতা সাআ। তখন হুজুর বলছেন যখন অযোগ্যকে জিম্মেদারি দেওয়া হবে। ভালো করে বুঝবেন, অযোগ্যকে জিম্মেদারির মতলব মনে করেন আমি ইমামের যোগ্য না, আমাকে ইমাম বানিয়ে দিয়েছে। কেউ প্রধানের যোগ্য না, তাকে প্রধান বানিয়ে দেওয়া হয়েছে। কেউ মুতাওয়াল্লির যোগ্য না, মসজিদে তার মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এলাকার এলসিএম এর বা মেম্বারের যোগ্য না, তাকে মেম্বার বানানো হয়েছে। কেউ মন্ত্রীর যোগ্য না, মন্ত্রী বানানো হয়েছে। তো হুজুর বলছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্যকে বসানো হবে, যে সে কাজের যোগ্যতা রাখে না তাকে বসানো হবে, মনে রাখবে কিয়ামত কাছাকাছি। এই কথাটা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন ইমামে মালিককে। প্রথম নম্বর হলো কিয়ামত। এই বিষয়ে বাবু আমি সঠিক জ্ঞান আমার কাছে নেই, কবে হবে আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে, আল্লাহ কবে বৃষ্টি দেবে। আমাদের যুবক ভাইরা বলবে, যারা শিক্ষিতরা না, আমি অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে। আগামী মঙ্গলবারে ওই এরকম একটা প্রোগ্রাম আছে আমার ডায়মন্ড হারবার একটা এতে, সেখানে ডাইরেক্ট মানে টিভি টেলিভিশনের সামনেই প্রোগ্রাম সেখানে হবে। তো সেই জায়গায় প্রশ্ন উত্তর পর্বে এক জায়গায় একটা কলেজের কোনো প্রোগ্রাম আমার ঠিক জেহেনে আসছে না, সেখানে বলছে স্যার আপনারা বলেন বা আপনি বলছেন কোরআনে কারীম বলেছে যে বৃষ্টি কবে হবে সঠিক কেউ জানে না, অথচ বর্তমানে তো আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে। কোরআন মিথ্যা? নাউজুবিল্লাহ। কোরআন মিথ্যা না, কোরআন যেমন সত্য, চিরন্তন সত্য, সর্বদা সত্য থাকে। আমাদের বোঝার ভুল হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যখন দেখছে, দেখার পরে কি বলছে, আগামী 24 ঘন্টা বা আগামী 3 দিন পর বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা এক্স্যাক্টলি 10 বছর পরে কি হবে তাও যদি বলে, পদ্ধতি হলো যে তারা মেশিন লাগিয়ে রেখেছে, সেই মেশিন লাগিয়ে আবহাওয়াকে তারা রিসার্চ করছে, তারপরে তারা হুকুমটা দিচ্ছে। কিরকম আপনি বড় জ্ঞানী, আপনি কোনো মেশিন লাগাবেন না, আবহাওয়াকে পরীক্ষা করবেন না, ডাইরেক্ট বলে দেন আগামী 10 বছর পর আজকেকার দিনে কি হবে। এটা আপনি পারবেন না। এটাই হলো আল্লাহর জ্ঞান।
আল্লাহ জানেন আজ থেকে 10 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে, আজকেকার দিনে বা আজকেকার রাত্রে আল্লাহ কি করবেন। মেশিন লাগিয়ে আগে পিছিয়ে একটা সম্ভাব্য একটা অবস্থা বলা যেতে পারে, কিন্তু এর এক্সাক্ট জ্ঞান আল্লাহ ছাড়া কারোর কাছে নেই। বুঝতে পারছেন? ঠিক তৃতীয় জিনিস কি? ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে। আমার সামনের ঘটনা, তার ডাক্তারি রিপোর্ট হলো বাচ্চা হতে গেছে, গিয়ে দেখছে বাচ্চা নেই, শুধু রক্ত, কিছুই নেই। অথচ ডক্টররা মানে সোনোগ্রাফির দ্বারা পরিষ্কার বলছে বাচ্চা আছে। সংগ্রামপুরের ঘটনা। তো কার পেটে কি আছে সেটা বেটা ছেলে না মেয়ে ছেলে বলছে, এখন সোনোগ্রাফি করার পরে জানা যাচ্ছে যে সে বেটা ছেলে না মেয়ে ছেলে। কিন্তু এই মেয়েটা যখন তার বিয়ে হবে, তারপরে গিয়ে তার সন্তান যে হবে, ছেলে না মেয়ে কি হবে তার দ্বারায়, এটা ডক্টররা জীবনে বলতে পারবে না। আল্লাহই জানেন আমি ওর দ্বারায় কি দেব, সন্তান দেব কি দেব। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি জানো না যে তুমি কালকে কি কামাবে। কুড়ে ভাঙার বাজারে আপনার দোকান আছে, কাপড়ের দোকান, সকাল থেকে খুলে বসে আছেন, কেউ আসছে না। সন্ধ্যাবেলা রাত্রের দিকে দোকান বন্ধ করছেন, মনটা খারাপ, আজকে বউনি হয়নি। ঠিক সেই সময় একজন ব্যক্তি ঢুকেছে, ঢুকে বলছে, ভাই একটুখানি দাঁড়াও। বলে কি? বলে একটু কিছু কিনতে হবে। দেখা যাচ্ছে 10,000 টাকার মাল কিনেছে, কারণ তার বাড়িতে বিয়ে। তো আপনি চিন্তা করেছিলেন যে আপনার 1 পয়সাও ইনকাম হবে না আজকে, বউনি হয়নি, আপনি চলে যাচ্ছেন। ঠিক বন্ধ করার সময় একজন ব্যক্তি এসছে, 10,000 টাকার মাল কিনে নিয়ে যাচ্ছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় কার মৃত্যু হবে, কোথায়। ইমামে মালিককে আল্লাহ রাসূল বললেন স্বপ্নের মাধ্যমে, মালিক তুমি আমাকে জিজ্ঞাসা করছো কবে তোমার মৃত্যু হবে, এটা সঠিক জ্ঞান আল্লাহর কাছে, আমার কাছে নেই। আমি ঘটনায় এখানে চলে এসেছিলাম, বললাম জাদু। কি জাদু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। পিছনের সঙ্গে সম্পর্ক রাখলে কথা বুঝে আসবে, আর এদিক ওদিক উড়ে গেলে কিন্তু কথা থাকবে না মাথায়। আল্লাহ রাসূলের উপরে জাদু করা হয়েছিল। জাদু, নজর, এগুলো হয়। বলে না বাতাস লাগা, বাতাস লাগে, নজর লাগে। আল আইনু হাক্কুন, এটা হয়। আপনার ছোট বাচ্চা আছে, সে বাড়িতে দিব্যি ভালো ছিল, বাইরে গেছে, আর যাওয়ার খানিকক্ষণ পরে যখন ফিরে আসছে তো কান্নাকাটি করছে, জেদ করছে, তার মানে বাতাস লাগছে, নজর লেগেছে। আর কি করবেন? জালের কাঠি লাগিয়ে দেবেন এখন গলায়। অনেক জালের কাঠি লাগিয়ে দেয় গলায়। সেই ট্রেনে 10 টাকা করে বিক্রি করে, তাই নিয়ে আসবে, বলে নজর কাঠি। কিছু হবে না, ওতে কিছু হয় না। আমরা অনেকে ভুল করি, ছোট্ট ছোট্ট জিনিস একটু খেয়াল করলে বাচ্চাদের হেফাজত। কোন ছোট্ট বাচ্চা আপনার সামনে আছে, দেখতে সুন্দর, সুন্দর বাচ্চা হলে আমরা কি বলি? কি সুন্দর দেখতে, আমরা বাঙালিরা এরকম বলে ফেলি। তার আগে আপনি একটা শব্দ বাড়িয়ে দেন, আপনার বাচ্চার নজর লাগবে। কি শব্দ? মাশাআল্লাহ। আর কিচ্ছু না, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, আর বাচ্চার নজর লাগবে। আর যদি আপনি বলে ফেলেন আর নজর লেগে যায়, তখন এবারে কোরআনের আয়াত দিয়ে একটু ফুঁকটুক দিতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন, এই আয়াতটা পড়ে ফুঁক দিলে ইনশাআল্লাহ নজর শেষ হয়ে যাবে। তো নজর লাগিয়ে বাচ্চাদের শরীর খারাপ হয়, শুধু বাচ্চাদের না, বড়দেরও নজর লাগে, বড়দের উপরেও নজর লাগে। আপনার মনে করেন কারবারের উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে, অনেকের নজর লাগবে, তাতে আপনার ক্ষতি হতে পারে। ওই জন্য সাদকা করতে হয় মাঝে মাঝে। আপনার ইনকাম হচ্ছে, তার থেকে কিছু বার করে, মনে করেন 100%-এর মধ্যে আপনি 5% হোক, 2% হোক, প্রত্যেক দিন আপনার মনে করেন 200 টাকা ইনকাম হচ্ছে, তো আপনি 10টা টাকা ফকিরের গরিবের হাতে দিয়ে দিলেন। এটা অভ্যাস করলে ইনশাআল্লাহ আপনার কারবারও হেফাজত থাকবে। ছোট জিনিস এগুলো, কিন্তু খুব বড় জিনিস। যে কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছে। হুজুর শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, মাথার কাছে একজন দাঁড়িয়ে, পায়ের কাছে একজন দাঁড়িয়ে, পায়ের কাছের ব্যক্তি, মাথার কাছের ব্যক্তি। তখন মাথার কাছের ব্যক্তি বলছেন যে এনাকে জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ বিন আসম।
একজন ইহুদির নাম লাবিদ বিন আসাম, সে জাদু করেছে। কিরকম জাদু? একটা চুল নিয়েছে, সেই চুলে 11টা গিরো লাগিয়েছে, চিরুনি নিয়েছে আর খেজুরের খোসা নিয়েছে, সেইগুলোকে নিয়ে একটা কুয়ার নাম হলো জারাওয়ান, সেই কুয়ার মধ্যে ওই ইহুদি ফেলে দিয়ে এসেছে, সেখানে আল্লাহ রসুলের উপরে ওর উপরে জাদু করে রেখেছে। তাহলে এনার শরীর কিভাবে ভালো হবে? তখন ওই দুজনের মধ্যে একজন বলছে এনার উচিত ইনি ওই চুলটাকে নিয়ে আসুন, এনে সূরা নাসের মধ্যে 6টা আয়াত আছে আর সূরা ফালাকের মধ্যে 5টা আয়াত, একটা করে আয়াত পড়বেন, ফুঁক দেবেন তো একটা করে গিরো খুলে যাবে। 11টা আয়াত পড়বেন, 11টা গিরো খুলে যাবে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। আমি বলছিলাম কি, আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন, আসমান জমিনের পার্থক্য। আচ্ছা, আমরা যদি স্বপ্ন, খারাপ স্বপ্ন থেকে বাঁচতে চাই, পদ্ধতি কি? আমরা তো শোয়ার পদ্ধতি তো আমাদের ঠিক নেই, কেউ উবুর হয়ে শুচ্ছি, কেউ চিত হয়ে শুচ্ছি, কেউ বাম দিকে শুচ্ছি। আচ্ছা, বাম দিকে যদি কেউ শোয় তাহলে আমাদের বাম দিকে হলো আমাদের দিল, ওই দিলের উপরে যখন চাপ পড়বে তখন ভয়ানক স্বপ্ন আসবে। এও একটা প্রবলেম, ইটস আ গ্রেট প্রবলেম এন্ড ইটস সলিউশন উই ক্যান ফাইন্ড ফ্রম আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এও একটা সমস্যা, এর সমাধান আল্লাহ রাসূল দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, এদিক ওদিকের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঠিক করেছেন, আবু হুরায়রা, এই কিছু সাদকার মাল রয়েছে, গম, এইগুলোকে তুমি হেফাজত করবে, আজকে রাতে ডিউটি দেবে। বলছে জি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা একদম অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। গভীর রাতে একটা চোর এসেছে আর ফটাফট করে শুধু গম তুলছে। হযরত আবু হুরায়রা কি হাতটা ধরে বলছে, বেটা তুই কে রে? আমি এখানে দাঁড়িয়ে আছি হেফাজত করার জন্য, তুই চুরি করছিস তার মানে? বলছে আমি খুব গরিব মানুষ গো, আমার বাল বাচ্চা না খেয়ে মরছে, আর কখনো আসবো না, আজ দিনটা ছেড়ে দাও। মুমিনের দিল নরম হয়, এটা মনে রাখবেন। যদি আপনার অন্তরের মধ্যে নমনীয়তা না থাকে, মমতা না থাকে, ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তাহলে আপনার কান্না করার দরকার যে আপনার দিল পরিপূর্ণ মুমিন না। মুমিনের দিল তার বলে তার অন্তরের মধ্যে সব সময় নরম ভাব থাকবে, কারোর কষ্ট দেখলে সেও কেঁদে ফেলবে, এ মুমিন। তো হযরত আবু হুরায়রা যখন শুনলেন ও গরিব মানুষ, ওর বাচ্চাদের খাওয়া হচ্ছে না, ওনার চোখে পানি এসে গেছে। আচ্ছা বাবা তুই যা। সকালবেলা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মা ফালা সারিকুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, গত রাতে আবু হুরায়রা তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা বলছেন ধরা পড়ে গেছে। আমি জানি হুজুর জানেন না, তো হুজুর আমাকে জিজ্ঞাসা করছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, বড্ড গরিব মানুষ, তাই অনুনয় বিনয় করছিলাম, আমি ছেড়ে দিয়েছি। হুজুর বলছেন আজও আবার আসবে। এই ঘটনা 3 দিন ঘটে, আমি শর্টে বলছি। তৃতীয় দিন হযরত আবু হুরায়রা বলছেন আজকে তোকে ছাড়বো না বেটা, তোকে ধরেই নিয়ে যাব হুজুরের কাছে। তখন সে বলছে যে আমি তোমাকে একটা আমল বলে দেবো, ছেড়ে দেবে? তখন হযরত আবু হুরায়রা বলছেন কি আমল বল? বলছে রাতে শোয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে শো, তাহলে কিন্তু শয়তান তোমার উপরে আর আক্রমণ করতে পারবে না, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে তোমার হেফাজত করবে। হযরত আবু হুরায়রা বলছেন যা তুই চলে যা। সকালে হুজুর জিজ্ঞাসা করছেন কি খবর তোমার চোরের? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দিয়েছে, বলে ওকে ছেড়ে দিয়েছি। বলে কি আমল? বলে রাতে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শো, আয়াতুল কুরসি যারা জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভারী আয়াত এটা, এর মধ্যে আল্লাহ পাকের 19 বার নাম আছে। আশ্চর্য টাইপের আয়াতুল কুরসির ব্যাখ্যায় আমি যাচ্ছি, এত মজবুত এটা। আপনি যদি আপনার মুখস্থ থাকে, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে একবার, তার ইন্তেকাল হবে
যেমন নাকি গায়ে মাছি বসে, মাছি বসলে কোনো অনুভব হয় না, তার ইন্তেকালের সময়, মৃত্যুর সময় গায়ে মাছি বসার মতো এইরকম পরিস্থিতি হবে, তার কোন রকম মৃত্যুর কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় জবরদস্ত জিনিস। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো ও যে তোমাকে আয়াতুল কুরসির ব্যাপারে শিক্ষা দিল কে? আবু হুরায়রা বলছেন, লা আলাম, আমি তো জানি না। হুজুর বলছেন, ও বড় বদমাইশ। ইন্নাল কাযুবা ক্বাদ ইয়াসদুক, ও বড় মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো কখনো সত্য কথা বলে, ও দুনিয়ার বড় মিথ্যাবাদী, কিন্তু এটা ঠিক বলেছে। ও চোরটা কে ছিল? ও ইবলিস নিজেই ছিল। এই আমলটা আমাদেরকে দিয়ে গেল ইবলিস, বলে গেল আবু হুরায়রাকে ইবলিস। আল্লাহ রাসূল বলছেন, ইবলিস এই আমল যেটা বলেছে ঠিক বলেছে। ওই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমরা সবাই যারা জানি এই আমলটা করি রাত্রে শোয়ার সময়, এইটা যদি কেউ করে ঘুমায়, ইনশাআল্লাহ তার স্বপ্ন আর আসছে না, খারাপ স্বপ্ন, আরামসে ঘুমাবে, সকালবেলা উঠবে নিজের কাজে। আমাদের বাড়িতে জিনিস আছে, ঔষধ রাখা আছে, আর আমরা যাচ্ছি অন্য হসপিটালে, যাও, অথচ বাড়িতেই রাখা আছে। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আমাদের স্বপ্ন, নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য। তো বলছিলাম যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দাদের যা যা হুকুম দিয়েছেন, প্রত্যেকটার পিছনে আজীব লজিক আছে। রমজান মাস অতীত হয়ে গেছে, এই যে মাস চলছে, মাসটার নাম হলো শাওয়াল মাস। আমি যে আমলটা বলতে চাচ্ছিলাম মাথায় রাখবেন, শাওয়াল মাস। শাওয়াল মাসে একটা আমল আছে, বাড়িতে গিয়ে নিজের মায়েদেরকে, বোনেদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে শোনাবেন। যারা জানে তারা করবে, যারা জানে না তাদেরকে শোনাবে। শাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখে, 6টা রোজা, 6টা রোজা কন্টিনিউ জরুরি না, যদি পরস্পর রাখে তাহলে খুব ভালো, না রাখলেও এই পুরো মাসে, মনে করেন আজকে একটা রাখলো, দুদিন পরে দুটো রাখলো, এও চলবে। মোটামুটি এই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি কোনো ব্যক্তি রমজানের 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে কাআন্নাহু ক্বাদ সামাদ দাহরা কুল্লাহ, পুরো বছর রোজা রাখার সওয়াব সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রকম? আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে যখন ফিরছেন তো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি দিয়েছেন? 50 ওয়াক্তের নামাজ। রাস্তায় দাঁড়িয়ে আছেন হযরতে মুসা আলাইহিস সালাম, জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ মা আহদাকা রাব্বুকা, মুহাম্মদ আপনার রব আপনাকে কি হাদিয়া দিয়েছেন? হুজুর বললেন, আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। হযরতে মুসা বলছেন, আপনার উম্মত পারবে না, কারণ আমার উম্মত আপনার উম্মতের থেকে বেশি মজবুত, তারা 2 ওয়াক্তের নামাজও ভালোভাবে পড়তে পারেনি। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি ফিরে যান, আবার কম করে নিয়ে আসেন। হুজুর গেলেন, 5 ওয়াক্ত নামাজ কম হলো, আবার 5 ওয়াক্ত কম হলো, আবার 5 ওয়াক্ত কম হলো, লাস্টে থেকে গেল কত? 5 ওয়াক্ত। হযরতে মুসা বলছেন, আবার ফিরত যান। হুজুর উত্তরে বলছেন, আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগছে। কেন? বলে আল্লাহ পাক দয়া করে আমাকে 5 ওয়াক্ত দিয়েছেন, 5 করে কম করেছেন, আজ যেতে পারছি না। এইবার আল্লাহর তরফ থেকে উত্তর আসছে, মা ইউবাদদালুল কাউলু লাদাই, আমার জবান পরিবর্তন হয় না, আমার কথা পরিবর্তন হয় না। আমি যে বলেছি 50 ওয়াক্তের নামাজ, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে আমি তোমাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। তাহলে 1 ওয়াক্ত 10-এর সমতুল্য, 5 ওয়াক্ত 50-এর সমতুল্য। এবার 1 মাস রোজা রাখছি আমরা, রমজান মাসের রোজা, তাহলে চাইছে 29 হোক, ধরতে হবে 30-এর সওয়াব পাওয়া যাবে। আর 30 হলে তো 30 আছে, তাহলে 30 কে 10 দিয়ে আমরা যদি গুণ করি, 30 10 কে 300। আর শাওয়ালের 6টা রোজা, ওটাকেও 10 দিয়ে গুণ করেন, 6 10 কে 60, তাহলে 360। তাহলে 1 মাস রমজানের রোজা আর শাওয়ালের 6টা রোজা যদি আমরা করতে পারি, তাহলে পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। অল্প কাজ মজা বেশি, অল্প কাজ পরিপূর্ণ পয়সা না ডবল পয়সা।
পরিপূর্ণ মজদুরি না ডবল মজদুরি। যে কথাটা বলছিলাম, our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam যা নিয়ে এসেছেন প্রত্যেকটার পিছনে লজিক আছে। এখন আমাদের জীবন যেভাবে চলছে, বর্তমান যা পরিস্থিতি আমাদের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। কিন্তু আমরা পুরো বিশ্বব্যাপী যদি নজর রাখি, আজ এই গত যে ঈদ গেল, ঈদের সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উনি একটা বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউসের মধ্যে। সেখানে উনি ঈদের একটা পর্ব রেখেছিলেন, বিশেষ বিশেষ মুসলমানরা সেখানে উপস্থিত হয়েছে, ডিপ্লোম্যাটসরা সেখানে উপস্থিত হয়েছে বিভিন্ন দেশের। ওখানে উনি একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন কি, যে বর্তমানে বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এটা অতি বাস্তব কথা। সারা পৃথিবীর মধ্যে 57 কান্ট্রিজ ইন দিস ওয়ার্ল্ড, 57টা মুসলিম দেশ আছে। আর তাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। 200 কোটি মুসলমানদের সংখ্যা। কিন্তু এত সত্ত্বেও এরা সমস্ত জায়গায় লাঞ্ছিত, অপমানিত। এর কারণ একটাই, আপনি পয়সাওয়ালা, হাজারো মুসলমান পয়সাওয়ালা আছে। পয়সাওয়ালা কজন আমরা দেখিনি? আরব ওয়ালাদের মধ্যে এমন এমন পয়সাওয়ালা আছে, এমন এমন শেখরা আছে, ভারতবর্ষের মধ্যে এমন এমন পয়সাওয়ালা মুসলিমরা রয়েছে। পয়সাতে কি হবে? আরো মুসলমানদের হাতে পেট্রোল, মুসলমানদের হাতে ডিজেল, মুসলমানদের হাতে সোনা, মুসলমানদের হাতে কেরোসিন, যত আপনার খনিজ পদার্থ আছে অধিকাংশ মুসলমানদের হাতে। তা সত্ত্বেও এরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। তার কারণ, তার পিছনের মৌলিক কারণ হলো আমাদের নিজেদের কৃত কর্ম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন মানুষের যেমন কর্ম হবে সেই রকম তাদের উপরে সেই রকম মুসিবত আসবে, বালা আসবে, আল্লাহর তরফ থেকে আযাব আসবে। আমাদের নিজেদের কৃতকর্ম কতটা কি পরিস্থিতির মধ্যে আছে আমরা ভালো করে জানি। আমি কলকাতায় গেছি রমজান মাসে, একটা বড় ওস্তাগারের ছেলে দিব্যি চিবাতে চিবাতে রমজান মাসে আমার সঙ্গে কথা বলছে। ভাই, রমজান মাসে যদি কেউ রোজা না রাখতে পারে, কোনো যুবক হোক আর বয়স্ক হোক, তার হুকুম কি? তার হুকুম হলো, যদি ডাক্তার মানা করে যে আপনি রোজা রাখতে পারবেন না, তো সে অন্য জায়গায় পর্দা দিয়ে ঘরের মধ্যে দুটো খাবে, রোজাদারের সামনে যেন সে কখনো না খায়। আর যদি কোনো যুবক ছেলে রমজান মাসে সবার সামনে সিগারেট নিয়ে ওড়ায় মুসলমান, তাহলে আল্লাহর দিকে আঙুল